এইচএসসি 2026 ব্যাচ যারা এই মুহূর্তে কলেজে উঠছো, তোমাদের 1 মাস বা 2 মাস পরে কলেজে পরীক্ষা দিবে। সবচেয়ে একটা বড় সিক্রেট হচ্ছে কলেজে যে পরীক্ষাগুলো হয়, স্পেশালি ইংলিশ, এই কোয়েশ্চেনগুলো কই থেকে আসবে জানো? এই যে 24-এর বোর্ড, 23-এর বোর্ড কোয়েশ্চেন, 16, 17, 18, 19 যে বোর্ড কোয়েশ্চেনগুলো, এই প্রিভিয়াস ইয়ার্স এর বোর্ড কোয়েশ্চেন থেকে। সো তোমরা এই সম্প্রতি যে পরীক্ষাটা হয়ে গেছে 24, এটার থেকে অনেক কোয়েশ্চেন তোমরা কমন পাবা। এই কারণে 24-এর বোর্ড কোয়েশ্চেন থেকে আজকে তোমাদেরকে প্র্যাকটিস করবো রাইট ফর্ম অফ ভার্বস। আর এই কোয়েশ্চেনটা এমন ভাবে বুঝাবো যে রাইট ফর্ম অফ ভার্বসে তোমার আর কোনো প্রবলেমই থাকবে না, তুমি জাস্ট ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। আর হ্যাঁ, এইচএসসি 26 ব্যাচের জন্য একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে 8ই সেপ্টেম্বর থেকে কিন্তু শুরু হতে যাচ্ছে আমাদের 26-এর ইংলিশ প্রাইভেট ব্যাচ। সো এই ব্যাচে ইংলিশ ফার্স্ট পেপারের যত প্যাসেজ, গ্রাফ চার্ট, ফ্লো চার্ট, থিম, সামারি উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, সেকেন্ড পেপারে যত টপিক আছে, আর্টিকেল, প্রিপোজিশন, কানেক্টরস, মডিফায়ার্স, ন্যারেশন, রাইট ফর্ম অফ ভার্বস সহ সমস্ত কিছু, রিটেন সাইট সহ একদম A+ টাইপের প্রিপারেশন নিতে 8ই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে 26-এর কোর্স। সো যারা ইংলিশে A+ পেতে চাও, ফার্স্ট ইয়ার থেকেই কলেজে টপ করতে চাচ্ছ, ইংলিশে একটা আপ টু দ্য মার্ক প্রিপারেশন চাচ্ছ, তারা নিঃসন্দেহে ভর্তি হতে পারো। প্রত্যেকটা ক্লাস আমি নিব, একদম বেস্ট অফ দ্য বেস্ট ক্লাসগুলো তুমি পাবা। ইংলিশে আমার ক্লাস করার পরে যদি কোনো প্রবলেম থাকে তুমি আমাকে বলো, এত বেস্ট ওয়েতে তোমাকে আমি প্রত্যেকটা জিনিস বুঝাবো। তো যারা এখনো ভর্তি হও না, এই নাম্বারে কল করে আজই ভর্তি হতে পারো বা ওয়েবসাইটের লিঙ্কে গিয়ে ভর্তি হতে পারো। আরেকটা জিনিস, যারা বাসায় বসে ইংলিশের প্রিপারেশন নিতে চাচ্ছ, আমাদের 3টা বই হাতে থাকলে, মানে একদম সহজ, ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এবং টপ 10, 3টা বই হাতে থাকলে তুমি ঘরে বসে ইংলিশের প্রিপারেশন কমপ্লিট করতে পারবা। ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপারটায় ফার্স্ট পেপারের সব টপিক, সেকেন্ড পেপারটায় সেকেন্ড পেপারের সব টপিক, এবং আরেকটাতে মেমোরাইজিং পার্ট, বাংলা অনুবাদ, ট্রান্সলেশন সহ সবকিছু তোমরা পেয়ে যাবা। সো যারা এখনো অর্ডার করো না, অর্ডার করতে পারো। এখন চলো আমরা 24-এর আমাদের যে মেইন কোয়েশ্চেন সেটাতে চলে যাই। লেটস গেট স্টার্টেড। তো গাইস, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2024-এর ইংলিশ সেকেন্ড পেপার। এই যে কোশ্চেনটা আপনারা দেখতেছেন, এটা হচ্ছে ঢাকা বোর্ডের 2024-এর ইংলিশ কোশ্চেন সেকেন্ড পেপারের। হ্যাঁ, প্যারাগ্রাফ সহ সবকিছু যা যা আসছে, এভরিথিং। তো এই পুরো কোশ্চেনটা আমি সলভ করানোর চেষ্টা করব। এখানে যা যা আছে, প্রিপোজিশন, রাইট ফর্ম অফ ভার্বস, ন্যারেশন, মডিফায়ার্স, কানেক্টর, সবকিছু। তো আজকে আমরা এই ঢাকা বোর্ড 24 থেকে প্র্যাকটিস করব রাইট ফর্ম অফ ভার্বসটা। এখান থেকে আমরা আজকে রাইট ফর্ম অফ ভার্বসটা সলভ করার চেষ্টা করব। তো আমি একদম ডিটেইলসে প্রত্যেকটা জিনিস বুঝাবো, আপনারা শেষ পর্যন্ত ক্লাসে থাকেন, ইনশাআল্লাহ কনসেপ্ট একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে? আর যারা আমাদের ব্যাচে ভর্তি হন না, 8 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে 26 ইংলিশ প্রাইভেট ব্যাচ, একদম A to Z। তোমার ইংলিশে তোমাকে বস বানানোর দায়িত্ব আমার, শুধু রেগুলার তুমি ক্লাসে থাকবে। দেখো, তো রাইট ফর্ম অফ ভার্বসে যখন একটা একদম 1 নাম্বার টিপস, রাইট ফর্ম অফ ভার্ব সলভ করতে গিয়ে আগে খেয়াল করবে প্যাসেজটা কোন টেন্সে আছে। এই যে কোশ্চেনটা তোমাকে দেওয়া হচ্ছে, যে ঘটনাটা, এটা কোন টেন্সের? এটা কি প্রেজেন্ট টেন্সে নাকি পাস্ট টেন্সে? বর্তমান কালের ঘটনা না অতীতকালের ঘটনা? তো আমরা যদি খেয়াল করি, প্রথমে আছে অনস আপন এ টাইম। অনস আপন এ টাইম যদি থাকে, মানে একদা এক সময়, তার মানে বোঝা যাচ্ছে ঘটনা পাস্ট টেন্সের। ঘটনা কোন টেন্সের? পাস্ট টেন্সের। পাস্ট টেন্সের ঘটনা যদি হয়, তাহলে ম্যাক্সিমাম অ্যান্সার হবে ভার্বের V2, মানে পাস্ট ইনডিফিনিট টেন্স। এই যে প্যাসেজটা, এটা যদি পাস্টের হয়, তাহলে ম্যাক্সিমাম অ্যান্সার হবে ভার্বের V2। আর যদি প্রেজেন্টের হয়, তাহলে ম্যাক্সিমাম অ্যান্সার হয় ভার্বের যা আছে ফর্ম, বেস ফর্ম দেয়া থাকে, বেস ফর্ম, অথবা সর্বোচ্চ একটা S বাই S। ঠিক আছে? এবার আসলে আমরা সলভ করি। ওয়ান্স আপন এ টাইম ডিয়ার ড্যাশ এ কিং, ব্র্যাকেটে আছে B। রাইট ফর্ম অফ ভার্বস এর রুল, তোমরা যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট ছিল 24-25-এ, তারা জানো যে এটা হচ্ছে আমাদের রাইট ফর্ম অফ ভার্বস এর PDF। প্রত্যেকটা এই রুলের বাইরে থেকে একটা কোশ্চেনও তুমি পাবা না। একটা জিনিস দেখো, রাইট ফর্ম অফ ভার্বসে যদি ব্র্যাকেটে B থাকে, রাইট ফর্ম অফ ভার্বসে যদি ব্র্যাকেটে B থাকে, সেই B ভেঙে কি করতে হয়? am, is, are বা was were, am, is, are বা was were। তো এইখানে ঘটনা পাস্ট টেন্সের, তো এই B চেঞ্জ হবে, এই B পরিবর্তন হবে। B পরিবর্তনে এখানে কি বসবে? was। তো ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ কিং। রাইট ফর্ম অফ ভার্বস মনে রাখবে আজীবন, যেখানে রাইট ফর্ম অফ ভার্বসে B পাবা, সেই Bটা ভেঙে am, is, are বা was were হয়ে যায়। তো once upon a time there was a king who was very fond of know his future। of একটা কি প্রিপোজিশন। কত সহজ কোশ্চেন ভাই, 2024-এর কোশ্চেন মারাত্মক সহজ। দেখো, তো who was very fond of know, of একটা প্রিপোজিশন। সমস্ত প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, শুধুমাত্র টু এর পরে বেস ফর্ম বসে। সমস্ত প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কি যুক্ত হয়? আইএনজি। তো of একটা প্রিপোজিশন, এরপরে নো এর সাথে কি হবে? আইএনজি। তো কারেক্ট অ্যান্সার নোয়িং, নোয়িং হিজ ফিউচার। তো এক রাজা ছিল, যার প্রিয় কাজ ছিল বা যার পছন্দ ছিল ভবিষ্যৎ জানা, সে ভবিষ্যৎ জানতে ভালোবাসতো। ঠিক আছে? সমস্ত প্রিপোজিশনের পরে দেখো, অফ, ইন, উইথ, বাই, ফর, ফ্রম, অ্যাট, সমস্ত প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়, শুধুমাত্র টু এর পরে বেস ফর্ম। ওকে, তো যার পছন্দ ছিল ভবিষ্যৎ জানা, ফ্রম দ্য অ্যাস্ট্রোলজার্স, অ্যাস্ট্রোলজারদের থেকে, জ্যোতিষী মানে যারা জ্যোতিষী আছে তাদের থেকে ভবিষ্যৎ জানতে সে ভালোবাসতো। এ ফেমাস অ্যাস্ট্রোলজার স্টপ অ্যাট হিজ ক্যাপিটাল। তো একবার এক বিখ্যাত অ্যাস্ট্রোলজার ওনার রাজধানী, ওই রাজ্যের রাজধানীতে এসে থামলো।
অন হিজ ওয়ে টু হোম, ওই জ্যোতিষী বাড়ি যাচ্ছিল, তো বাড়িতে যাওয়ার পথে তার রাজধানীতে এসে থামে। তো ঘটনা কোন কালের? অতীত কালের, পাস্ট টেন্সের ঘটনা। পাস্ট টেন্সে যদি হয় ভার্বের ভি টু স্টপড, স্টপ। তো এ ফেমাস অ্যাস্ট্রোলজার স্টপড এট হিজ ক্যাপিটাল, হ্যাঁ স্টপড এট হিজ ক্যাপিটাল অন হিজ ওয়ে টু হোম। ঠিক আছে, পাস্ট টেন্সের ঘটনা। প্রেজেন্ট টেন্সের হলে ম্যাক্সিমাম অ্যান্সার হয় ভার্বের বেস ফর্ম, পাস্ট টেন্স হলে ম্যাক্সিমাম অ্যান্সার হবে ভার্বের ভি টু, কারণ ঘটনা অতীত কালের। তো দ্য কিং কল্ড অন হিম টু নো অ্যাবাউট দ্য ফিউচার, তো এই রাজা তাকে ডাকলো। এই রাজার পছন্দের কাজই ছিল হাত দেখানো জ্যোতিষীদেরকে এবং ভবিষ্যৎ জানা। তো যখন শুনছে ওনার রাজ্যে একজন ভালো মানের জ্যোতিষী আসছে, তো উনি ডেকে পাঠাইছে। তো দ্য কিং কল্ড অন টু, টু আছে এখানে, টু একটা কি প্রিপোজিশন। তো সমস্ত প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হলেও টু এর পরে বসে বেস ফর্ম, এটা ব্যতিক্রম, টুটা ব্যতিক্রম। তো টু এর পরে বেস ফর্ম নোই থেকে যাবে। টু নো অ্যাবাউট দ্য ফিউচার, দেখো এত এক্সপ্লেইন করে তোমাকে কেউ বুঝাইতে পারো না, প্রত্যেকটা জিনিস খেয়াল করো কেন হচ্ছে, কি কারণে অ্যান্সার হচ্ছে, আমি বুঝাই দিচ্ছি দেখো। তো দ্য কিং কল্ড অন হিম টু নো অ্যাবাউট দ্য ফিউচার and the astrologer tell him something unpleasant, তো ওই রাজা তাকে ডাকে হাত দেখতে বলে, দেখে ওই জ্যোতিষী বলে যে আপনার ভবিষ্যৎ ভালো না, আপনার ভবিষ্যৎ অন্ধকার, এরকম একটা কথা বলে। ঠিক আছে, দ্য অ্যাস্ট্রোলজার সামথিং আনপ্লেজেন্ট, প্লেজেন্ট মানে আনন্দদায়ক, আর আনপ্লেজেন্ট মানে অআনন্দদায়ক। তো ওই কিং রে এমন কিছু বলে যেটা কিং এর পছন্দ হয় না। তো অ্যাস্ট্রোলজার টেল হিম সামথিং আনপ্লেজেন্ট, টেল হিম, টেলের ভিটু কি টোল্ড, সামথিং টোল্ড হিম সামথিং আনপ্লিজেন্ট। দেখো তো ওই যে অ্যাস্ট্রোলজার জ্যোতিষী সামথিং আনপ্লিজেন্ট এমন কিছু কয় যেটা শুনে কিং এর ভাল লাগে না, ওই রাজার উত্তরটা পছন্দ হয় নাই। ধরো এরকম বলছে আপনার ভবিষ্যৎটা অন্ধকার। তো ঘটনা অতীতকালে বলতে পাস্ট ইনডিফিনিট টেন্স ভার্বের ভি টু টোল্ড হিম সামথিং আনপ্লিজেন্ট, টেলের ভি টু টোল্ড। তো এট দিস, এবার ওনার কথা শোনার পর দ্য কিং গট ফিউরিয়াস। এখন দেখো ঘটনা কোন টেন্সের? পাস্ট টেন্সের। ঢাকা বোর্ড 24 সলভ করতেছি আমরা, পাস্ট টেন্সের। তো গেটের ভি টু কি গট, গেটের ভি টু কি গট। তো রাজা উত্তেজিত হয়ে গেছিল, রাগান্বিত হয়ে গেল, উত্তেজিত না, এক্সাইটেড না, ডিরেক্ট ফিউরিয়াস মানে রাগান্বিত হয়ে গেছে। তো দ্য কিং গট ফিউরিয়াস। তো এন্ড আছে, এখন দেখো এন্ড, এই যে লেকচার শিটটা না, এর থেকে প্রত্যেকটা কমন, প্রত্যেকটা। এর দেখো একটা রুল তোমাদেরকে আমি আরো দেখাই, প্রত্যেকটা দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এন্ড অর বাট এদের আগে পরে সেম জিনিস বসে, এন্ড অর এবং বাট। ঠিক আছে, এন্ড অর বাট এদের আগে ভিয়ন থাকলে পরেও ভি2 বসে, এদের আগে ভি2 থাকলে পরেও ভি2 থাকে, এদের আগে হ্যাড প্লাস ভি3 বা যা থাকে এদের পরেও তাই থাকে। এই যে এন্ড অর বাট এর রুল, রাইট ফর্ম ভার্বস যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট তারা জানে এন্ড অর বাট এর আগে যা আছে তাই। তো প্রত্যেকটা রুল আমাদের রাইট ফর্ম ভার্বস থেকে কাউন্ট, প্রত্যেকটা। তো এন্ড এর আগে যদি আমরা গট দিই ভার্বের ভি2, এন্ড এর পরেও ভি2 হবে। এন্ড অর বাট এদের আগে পরে সেম, এন্ড এর আগে যদি আমরা ভি2 দিই এন্ড এর পরেও ভি2। সো এন্ড কনডেমড, তো কনডেম মানে কি দোষারোপ করা, কন্ডেম মানে কি দোষারোপ করা, এর ভি2 কনডেমড। হ্যাঁ, at this the king got furious and condemned him to death, তো ওই রাজার উত্তর পছন্দ না হওয়াতে উনি রাগান্বিত হয়ে যায় এবং ওনাকে দোষী সাব্যস্ত করে, দোষারোপ করে। কন্ডেম মানে কাকে দোষারোপ করা, এবং তাকে দোষারোপ করে অভিযুক্ত করে টু ডেথ মৃত্যুদণ্ড দিয়ে দেয়। এবং সেইং, এবং রাজা তারে বলে মেন লাইক ইউ, তোমার মতো জ্যোতিষীর ড্যাশ লিভ টু স্পয়েল দ্য পিস অফ দ্য ওয়ার্ল্ড, তোমার মতো জ্যোতিষীর বেঁচে থাকা উচিত না পৃথিবীটাকে ধ্বংস করার জন্য। ঠিক আছে, তো এখানে মানে অ্যাকচুয়াল ঘটনাটাতে রাজা বলে যে মেন লাইক ইউ, এখানে অর্থের সাথে মিল রেখে শুড নট লিভ, এটা বলে রাজা শুড নট লিভ। তোমরা যারা অ্যাকচুয়াল ঘটনাটা যদি জেনে থাকো বা তোমাকে যে শিক্ষক পড়াবে সেই শিক্ষক বলে দিবে। তো রাজা বলে যে তোমার মতো জ্যোতিষীর বেঁচে থাকা উচিত না, কারণ তোমরা পৃথিবীর শান্তি ধ্বংস করো, শান্তি বিনষ্ট করো। তো মেন লাইক ইউ শুড নট লিভ, এখন বেঁচে থাকা উচিত না, উচিত ইংলিশ কি শুড, তার সাথে নট আর শুড নট, এই শুড একটা কি মোডাল, মোডালের পর ভার্বের বেস ফর্ম, তো লিভ লিভই থেকে যাবে। শুড একটা মোডাল, মোডালের পর আজীবন ভার্বের বেস ফর্ম বসে। তো মেন লাইক ইউ শুড নট লিভ, তোমার মতো মানুষের বেঁচে থাকা উচিত না। কেন উচিত না? কারণ তোমরা পৃথিবীর স্পয়েল, স্পয়েল মানে নষ্ট করো, কি নষ্ট করো? শান্তি, পিস অফ দ্য ওয়ার্ল্ড। বাট অ্যানাদার থট ক্রস হিজ মাইন্ড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার ড্যাশ সেন্ট ফর এক্সিকিউশন, তো তখন রাজার মাথায় আরেকটা চিন্তা আসে। ঠিক আছে, অ্যানাদার থট ক্রস, এখন ঘটনা প্রেজেন্ট টেন্সের না পাস্ট টেন্সের? পাস্ট টেন্সের। শোনো, এইটা যদি বুঝতে পারো যে ঘটনা প্রেজেন্টের না পাস্টের, তোমার অ্যান্সার অর্ধেক অটোমেটিক তুমি পেরে যাবা। এইটা আগে খেয়াল করতে হবে, ঘটনা কোন টেন্সের। এই যে এটা পাস্ট টেন্সের ঘটনা, ম্যাক্সিমাম অ্যান্সার কিন্তু ভার্বের ভি2, ম্যাক্সিমাম ক্রসড, স্টপড, কনডেমড, গট, টোল্ড, ম্যাক্সিমাম অ্যান্সার ভার্বের ভি2, বুঝতেছো? তো ক্রসের ভি2 ক্রসড। তো তখন রাজার মাথায় একটা চিন্তা এসেছিল, কি চিন্তা? যে অ্যাস্ট্রোলজারকে এক্সিকিউশন মানে ওকে এই দণ্ড দেওয়ার আগে, মৃত্যুদণ্ড দেওয়ার আগে
জিজ্ঞেস করতেছিল। কি জিজ্ঞেস করতেছিল সেটা আমরা জানবো। তো আমরা অ্যানসারটা করি আগে। বাট অ্যানাদার থট ক্রসড হিজ মাইন্ড, রাজার মাথায় একটা চিন্তা আসলো, বিফোর দ্য অ্যাস্ট্রোলজার ড্যাশ। এখন অ্যাস্ট্রোলজারকে নিয়ে যাওয়া হচ্ছিল এক্সিকিউশনের জন্য। কেউ কি ফাঁসির মঞ্চে একা একা যায় না, তাকে নিয়ে যাওয়া হয়। তো এখানে দ্য অ্যাস্ট্রোলজার এটা প্যাসিভ। প্যাসিভ প্যাসিভ মানে কি, টেন্স অফ পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব, পাস্ট টেন্সের ঘটনা অক্সিলারি ভার্ব ওয়াজ এবং মূল ভার্বের ভিত্রি, সেন্ডের ভিত্রি সেন্ড। তো ওই অ্যাস্ট্রোলজার, দেখো তোমাকেই মনে করো ফাঁসি দেওয়া হলো, এখন তুমি কি, তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, এখন তুমি কি একা একা হেঁটে ফাঁসির মঞ্চে যাওয়া না, তোমাকে নিয়ে যাওয়া হয়। তো অ্যাক্টিভ আর প্যাসিভ নিয়ে আমার একটা ভিডিও আছে ইউটিউবে, আমি এখন অ্যাক্টিভ প্যাসিভ বুঝাতে গেলে ভিডিও আরো অনেক বড় হয়ে যাবে। বাট এটা মানে এমন একটা রুল যেখান থেকে প্রত্যেক বছর রাইট ফর্ম বক্সে কোয়েশ্চেন পাবা। দেখো এই যে অ্যাক্টিভ আর প্যাসিভ যেটা আমি দেখাই আমাদের পেইড ব্যাচে, যারা ভর্তি হয় না 8 তারিখ থেকে নতুন কোর্স শুরু হচ্ছে। তো অ্যাক্টিভ প্যাসিভ সহ সমস্ত ডিটেইলস বলতে গেলে এখন অনেক বড় হয়ে যাবে ভিডিও, বাট আমি জাস্ট একটু সংক্ষেপে বললাম যে সে নিজে যা, মানে কোনো মানুষ নিজে যায় না, না মানে তাকে নিয়ে যাওয়া হয় মৃত্যুদণ্ড দিতে। তো ওয়াজ সেন্ট ফর এক্সিকিউশন। তো তখন যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন কিং তাকে জিগায় যে হাউ লং উইল ইউ লিভ, আস্ক দ্য কিং। কিং জিজ্ঞাসা করে এখন হাউ লং উইল ইউ, উইল একটা কি মোডাল, উইল একটা কি মোডাল, মোডালের পর আজীবন ভার্বের বেস ফর্ম, তো লিভ লিভই থেকে যাবে, মোডালের পর আজীবন ভার্বের বেস ফর্ম। তো এখানে যে লিভটা আছে এই লিভটা এখানে থেকে যাবে। হাউ লং উইল ইউ লিভ আস্ক দ্য কিং, কিং জিজ্ঞাসা করলো। উইথ রেডি উইট, তো সে ইনস্ট্যান্ট উত্তর দিল। রেডি উইট মানে উপস্থিত বুদ্ধি, ঠিক আছে, উপস্থিত বুদ্ধি নিয়ে দ্য অ্যাস্ট্রোলজার সেড, অ্যাস্ট্রোলজার বললো। আচ্ছা এখানে এই উইল একটা মোডাল, ক্যান কুড শ্যাল শুড উইল মে মাইট পাস্ট এগুলো মোডাল, মোডালের পর আজীবন ভার্বের বেস ফর্ম বসে। তো এই প্রশ্ন করলে যে কিং মানে কিং তামাশা করে জিজ্ঞেস করতেছে, হ্যাঁ যে কি জ্যোতিষী বলতো তুমি আর তুই আর কতক্ষণ বাঁচবি, তখন উপস্থিত বুদ্ধি নিয়ে দ্য অ্যাস্ট্রোলজার সেড, রেডি উইট মানে উপস্থিত বুদ্ধি। কি বললো অ্যাস্ট্রোলজার যে দ্য স্টার্স ডিক্লেয়ার দ্যাট আই শ্যাল ডাই অনলি এ উইক বিফোর ইওর ম্যাজেস্টি, সো গুড বাই। তাহলে অ্যাস্ট্রোলজার বলে যে আমার মৃত্যু হবে আপনার মৃত্যুর 1 সপ্তাহ আগে। ওই উত্তর দেয় ওই জ্যোতিষী যে আকাশের তারাগুলো বলে, নক্ষত্ররা বলে যে আমার মৃত্যু হবে আপনার মৃত্যুর 1 সপ্তাহ আগে। তার মানে আমি যদি আজকে মরি আপনি মরবেন 1 সপ্তাহ পরে। মানে অ্যাস্ট্রোলজার এই কথা বলতেছে যে আমার মৃত্যু হবে আপনার মৃত্যুর 1 সপ্তাহ আগে। আমি যদি আজকে মরি তাহলে রাজা মরবে কবে, 1 সপ্তাহ পরে, ঠিক 1 সপ্তাহ পরে এরকম। তো দ্য স্টার্স ডিক্লেয়ার দ্যাট আই শ্যাল নট ডাই, দ্য স্টার্স, স্টার্স প্লুরাল, প্লুরাল। তো ওই কিং বলে যে এই তারাগুলো বলে, তারাগুলো বলে মানে এটা জাস্ট এই ডিক্লেয়ার ডিক্লেয়ারই থেকে যাবে। এইভাবে বলে তারাগুলো বলে যে আমার মৃত্যু হবে আপনার মৃত্যুর 1 সপ্তাহ আগে, ঠিক আছে। তো দ্য স্টার্স ডিক্লেয়ার, স্টার্স প্লুরাল, সাবজেক্ট যদি থার্ড পারসন প্লুরাল নাম্বার হয় ভার্বের সাথে এস বেস হয় না, থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে হয়, কিন্তু প্লুরাল হলে এস বেস হয় না। তো স্টার্স প্লুরাল ডিক্লেয়ার ডিক্লেয়ারই থেকে যাবে। এই লাইনটা দেখো, এই যে যে লাইনটা এটা স্পেশাল, এটা পাস্ট টেন্সে না। কেন, কারণ এরকম বলতেছে যে তারাগুলো বলে বা নক্ষত্ররা বলে, তো দ্যাট স্টার্স ডিক্লেয়ার ঘোষণা দেয়, এই টাইপের আর কি, অতীতকালের না। তো সো গুড বাই, তাই গুড বাই রাজা। ড্যাশ দিস, হেয়ার দিস, এটা শোনার পরে এখানে একটু বানানটা এইটা আছে হেয়ার, তো হেয়ারের ভিটু ভিতরে কি হার্ড, তো হার্ড দিস, এটা শোনার পরে, হেয়ারের ভিটু ভিতরে কি হার্ড, হার্ড দিস, এটা শোনার পরে দ্য কিং টার্ন পেল, রাজা পুরা, রাজা হ্যাঁ বিবর্ণ হয়ে যায় চেহারা, লাইক এ ডেড ম্যান, একটা মৃত মানুষের মতো, এন্ড শাউটেড এবং চিৎকার করে, ড্রাইভ দিস রেচ অ্যাওয়ে, এই লোককে আগে দূরে সরাও, এই কাচরাকে আগে দূরে সরাও, লেট হিম ড্যাশ কাম হিয়ার এগেইন, সে যেন কখনো আর এখানে আসতে না পারে, লেট হিম নট কাম অথবা লেট হিম নেভার কাম হিয়ার এগেইন, বুঝতে পেরেছো? সো নট কাম বা নেভার কাম, সে যেন আর কখনো এখানে না আসতে পারে। অর্থাৎ জ্যোতিষীরা অনেক চালাক হয়, অনেক চালাক হয়, তাই না বলো? তো হার্ড দিস দ্য কিং টার্নড পেল লাইক এ ডেড ম্যান শাউটেড, গ্র্যাব দিস রেচ, বলা যায় কাচরার আগে ফেকো, এই এর আগে এখান থেকে সরাও, এই জ্যোতিষীর ওর মৃত্যুদণ্ড দিও না, কারণ ওর মৃত্যু নাকি আমার মৃত্যুর 1 সপ্তাহ আগে, তার মানে ও আজকে মারা গেলে আমি মারা যাবো 1 সপ্তাহ পরে, এই কারণে রাজা ভয় পায়, ঠিক আছে। তারপর বলা যায় লেট হিম নট কাম বা নেভার কাম হিয়ার এগেইন। এখন লেট এর পরে ভার্বের বেস ফর্ম বসে, লেটের পরে ভার্বের বেস ফর্ম বসে, সো কাম, কিন্তু অর্থ অনুসারে নট বা নেভার আনতে হবে, সেই জন্য আর কখনো বা সেই জন্য আর এখানে না আসে, তো না নট কাম অথবা কখনো না আসে, নেভার কাম হিয়ার এগেইন, বুঝতে পেরেছেন? তো এটা হচ্ছে একদম সহজ, একেবারে সহজ একটা রাইট ফর্ম অফ ভার্বস, যেটা ঢাকা বোর্ড 24-এ দিয়েছে, একদম সহজ। তোমাদেরকে যখন এই রাইট ফর্ম অফ ভার্বস এর রুলস গুলা পড়ানো হবে আমাদের পেইড ব্যাচে, এই সমস্ত কোয়েশ্চেন তোমার কাছে পানি,
এই সমস্ত কোয়েশ্চেন তোমার কাছে লিটারালি পানি মনে হবে। হ্যাঁ, রাইট ফ্রম ভার্বস এর রুলস গুলো যখন তোমাদেরকে পড়াবো আমাদের পেইড ব্যাচে। আর গাইস 26 যারা দেখতেছো, তোমাদের নতুন কোর্স শুরু হচ্ছে ফার্স্ট এন্ড সেকেন্ড পেপারের ইংলিশ প্রাইভেট ব্যাচ 26 জন্য 8 সেপ্টেম্বর থেকে। 8ই সেপ্টেম্বর থেকে যারা এখনো ভর্তি হও না দ্রুত ভর্তি হয়ে যাও। সপ্তাহে 3 দিন মেইন ক্লাস, একাডেমিক ক্লাস আর একদিন অ্যাডমিশনের ক্লাস শুক্রবারে, মোট 4 দিন ক্লাস। ইংলিশ ফার্স্ট পেপারে পুরো টেক্সট বুক, এমসিকিউ, ওপেন এন্ডেড কোয়েশ্চেন, ফ্লো চার্ট, সামারি, উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, রিয়ারেঞ্জ, সমস্ত টপিক, প্যারাগ্রাফ, স্টোরি, গ্রাফ চার্ট, এভরিথিং, থিম রাইটিং, সমস্ত কিছু। তারপর ইংলিশ সেকেন্ড পেপার বেসিক থেকে শুরু করে একদম অ্যামিজার, হ্যাভাজার, টেন্স থেকে শুরু করে এভরিথিং, প্রত্যেকটা টপিক তোমাদের কমপ্লিট করানো হবে। স্পেশালি যে কম্প্রিহেনশন, রাইট ফ্রম ভার্বস, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এইটা তোমরা কোর্স প্ল্যান কমেন্ট বক্স, ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ন্যারেশন, প্রোনাউন, রেফারেন্স, মডিফায়ার্স, কানেক্টরস, A to Z। এত বেস্ট কোর্স আর এত গোছানো ক্লাস তুমি কোথাও পাবা না, মেমোরাইজিং পার্ট সহ। সো যারা এখনো ভর্তি হও নাই, 1490 টাকা কোর্স ফি অনলি। এই দুটো নাম্বার যে কোনো একটা নাম্বারে কল দিয়ে ভর্তি হতে পারো, অথবা আমাদের ওয়েবসাইটের লিংকে গিয়ে আজই ভর্তি হতে পারো। তো ঠিক আছে, আমি আর ভিডিও লম্বা করব না, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সি ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কোন টপিকের ক্লাস চাও আমাকে কমেন্টে জানাও। লাভ ইউ, বাই।